হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু গয়নাগাটি। আজকের জুয়েলারি মেকিংয়ের ভিডিওটা সত্যিই অনেকটা বড় হয়ে গেছে। আমি চেষ্টা করেও ছোট করতে পারলাম না। আশা করব যদি ভালো লাগে তাহলে পুরো ভিডিওটাই দেখবেন। যাই হোক, আমি এখানে রাউন্ড শেপের একটা কার্ডবোর্ড নিয়ে নিয়েছি আর সুতির কাপড় নিয়ে নিয়েছি। এবারে আমি কার্ডবোর্ডের গায়ে ভালো মতো আঠা অ্যাপ্লাই করছি। আমি এখানে ফেব্রিক গ্লু অ্যাপ্লাই করেছি। আঠাটাকে ভালো মতো অ্যাপ্লাই করে নেওয়ার পর আমি এই কার্ডবোর্ডের সাথে কাপড়টাকে অ্যাটাচ করে দেব। কাপড়টা ভালো মতো অ্যাটাচ হয়ে যাওয়ার পর আমি বাইরে বেরিয়ে থাকা কাপড়ের অংশগুলোকে ছোট ছোট কাটস করে কেটে নিচ্ছি। আমি এভাবে ছোট ছোট করে কেটে নিই যখন রাউন্ড শেপের কোনো বেস তৈরি করি তখন, কারণ এইভাবে ছোট ছোট কাটস হয়ে থাকলে আমার এই কাপড়টাকে ফোল্ড করতে অনেক সুবিধা হয়। সমস্ত দিকে কাটসগুলো করে নেওয়ার পর আমি এবারে আঠা অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি ফেভিক্রিলের ফেব্রিক গ্লু ইউজ করছি এটার জন্য। আঠা অ্যাপ্লাই করে আমি এই ছোট ছোট কাট করে নেওয়া অংশগুলোকে আস্তে আস্তে ফোল্ড করে নেব। দেখুন, এইভাবে এক এক করে আমি ফোল্ড করে নিচ্ছি সবগুলো। বাই দ্য ওয়ে, আজকে আমি এই যে জুয়েলারিটা বানাচ্ছি এটা অ্যাকচুয়ালি কাস্টমাইজড জুয়েলারি। আমাকে একজন শাড়ির একটা ছবি পাঠিয়েছিলেন সাদা রঙে, তার উপরে বিভিন্ন রকমের আরও কালার রয়েছে। একটা জামদানি শাড়ি ছিল, তো তার সাথেই ম্যাচ করে আমি এই জুয়েলারিটা বানাচ্ছি। এটা শুধু সাদা জামদানির সাথে যেমন সুন্দরভাবে যায়, তেমনি সাদার সাথে যদি অন্য কোনো কালারের কাজ থাকে তার সাথেও খুব ভালোভাবেই যাবে বলে আমার মনে হয়। কেন কি এখানে আমি যে ফেব্রিকটা ইউজ করছি বেসে, এটা কিন্তু মাল্টি কালার, তো সমস্ত রকম কালারের জামদানির সাথেই খুব ভালোভাবে যাবে বলে আমার মনে হয়। তো দেখুন, আমি সবকটাই ফোল্ড করে নিলাম। এখন আমি আবার সেম কাপড় নিয়ে নিয়েছি, ব্যাক সাইডটাতে আমি কাপড় দিয়ে পুরো কভার করে দেবো যাতে ফিনিশিংটা ভালো আসে। তো আমি প্রথমে আঠা অ্যাপ্লাই করে নিলাম, এবারে কাপড়ের টুকরোটা এর ওপরে বসিয়ে দিলাম। এখন আমি প্রয়োজন মতো সাইড থেকে কেটে নিচ্ছি কাঁচি দিয়ে, যেরকম রাউন্ড শেপে আছে সেরকম ভাবেই আমি কেটে নিচ্ছি। সুতির কাপড় কাটার পর ওখান থেকে সুতো উঠে উঠে আসে, তো সেই জন্যই আমি চারিদিকে আবার একটু আঠা অ্যাপ্লাই করে দিলাম যাতে পরবর্তীকালে সুতো ওঠার সম্ভাবনা না থাকে। নেক্সট আমি একটা জুট রোপ নিয়ে নিয়েছি আর আঠা অ্যাপ্লাই করছি। এখানে আমি ডেনড্রাইটের আঠা অ্যাপ্লাই করছি। তো বর্ডারে আমি এই জুট রোপটা দেব। তো আমি অল্প অল্প করে আঠা অ্যাপ্লাই করছি অ্যান্ড রোপটাকে অ্যাটাচ করতে থাকছি। জুট রোপ দিয়ে পুরো বর্ডারটা কভার করা হয়ে গেছে। সামান্য একটু রোপ এক্সট্রা আছে, সেটাকে আমি কাঁচি দিয়ে কেটে নিলাম। মুখের কাছে আবারও সামান্য একটু আঠা অ্যাপ্লাই করছি যাতে ফিনিশিংটা ভালো আসে। এবার এটাকে আমি রেখে দেব আঠাটা শুকানোর জন্য। এর মধ্যে আমি আরও একটা বেস তৈরি করছি।
এখানে আমি রেড কালারের সুতির কাপড় ইউজ করছি। প্রথম বেসটাকে যেভাবে বানালাম বা কাপড় দিয়ে কভার করলাম, একদম একই প্রসেসেও এই বেসটাকে আমি বানিয়ে নিয়েছি। এখানে আমি নিয়েছি 4টে কড়ি আর একটা কটন বল। কটন বলটা আমি অরেঞ্জ কালারে নিয়েছি, এটা যে কোনো কালারেরই নেওয়া যেতে পারতো। তো প্রথমে আমি কটন বলটাকে একদম মিডল বরাবর বসিয়ে নিলাম আঠা অ্যাপ্লাই করে। এবারে আমি এক এক করে কড়িগুলোকেও বসিয়ে দেব। আমি ফেভিক্রিলের ফেব্রিক গ্লুটাকে ইউজ করে নিচ্ছি। একটা কথা কিন্তু এখানে মনে রাখতে হবে, এই যে কাজটা করছি অর্থাৎ এই যে কড়িগুলোকে আমি বসাচ্ছি, এটাকে কিন্তু এরপর টানা রেস্টে রাখতে হবে যতক্ষণ না আঠাটা শুকিয়ে যাচ্ছে। আঠা লাগানোর পর মনে হতে পারে যে এটা জোড়া লাগেনি, বাট ট্রাস্ট মি, একবার আঠাটা ভালোভাবে যদি শুকিয়ে নেওয়া যায় তারপরে খুব ভালো মতোই কড়িগুলো অ্যাটাচড হয়ে যাবে। তো ওটাকে আমি রেখে দিলাম রেস্টের জন্য। আমি তার ইউজ করে এই হারটা বানাচ্ছি। তো তার জন্য পরিমাপ মতো আমি তার কেটে নিলাম দুটো অংশে। এখন সেই প্রথমে বানিয়ে নেওয়া বেসটাকে আমি নিয়ে এসেছি আর নিয়ে নিয়েছি একটা সেফটি পিন। আমি সেফটি পিন দিয়ে বেসের ওপরের দিকে দুটো সাইডে দুটো ছিদ্র করে নেব। আপনারা চাইলে মোটা নিডল ইউজ করতে পারেন, বাট আমি সেফটি পিন ইউজ করি, এতে করে আমি গ্রিপটা খুব ভালো মতো পাই। তো দুটো দিকেই আমার ছিদ্র করা হয়ে গেছে। এখন আমি নিয়ে নিয়েছি দুটো লক বিটস। আগে থেকে কেটে রাখা দুটো তারের একটা তারকে আমি নিলাম। যে দুটো ছিদ্র আমি করেছি তার মধ্যে থেকে একটা ছিদ্র নিয়ে তার মধ্যে থেকে আমি এই তারটাকে বের করে নিলাম। এবারে আমি একটা লক বিট নিলাম, এটাকে বড় তারটার মধ্যে থেকে আমি নিয়ে নিচ্ছি। লক বিটসটা যখন তারের মধ্যে থেকে নিলাম, এরপর তারটাকে ওপারে নিয়ে গিয়ে যে ফোল্ড করে নিয়েছিলাম সেই অংশটা, মানে সেই ছোট তারের অংশটার মধ্যে থেকেও লক বিটসটাকে আমি বের করে নিয়েছি। নিয়ে এবারে চেপে সিকিউর করে নিলাম। আমি আরও একটা তার নিয়ে নিচ্ছি যেটা আর এক সাইডে ছিদ্র করা ছিল, তার মধ্যে থেকেই এবারে এই তারটাকেও আমি বের করে নিচ্ছি। একই প্রসেসে আমি লক বিট দিয়ে তারের দুটো অংশকেই একসাথে অ্যাটাচ করে নিয়েছি। এবারে আমি নিয়ে নিয়েছি গ্রিন কালারের টার্সেল আর কিছু কটন বলস এবং সিলভার বল। এটা যেহেতু মাল্টি কালারের বানাচ্ছি তাই জন্য যে কোনো কালার কম্বিনেশনই ইউজ করা যেত, তবে আমি গ্রিন টার্সেল এবং গ্রিন আর রেড বল ইউজ করছি, কেন কি আমার মনে হলো এতে করে জিনিসটা খুব সুন্দর ফুটবে, বিশেষত সাদা শাড়ির ওপরে এই কালার কম্বিনেশনটা খুব ভালোভাবে হাইলাইট হয়। তো এরপরে আমি আমার মনের মতো করে এই কটন বলগুলোকে অ্যারেঞ্জ করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো অ্যারেঞ্জ করে নিতে পারেন। আমি প্রথমে একটা সিলভার বল দিয়েছি, তারপরে একটা রেড বল, তারপরে গ্রিন বল, তারপরে আবার রেড বলস দিয়ে এটাকে কভার করছি। অ্যান্ড সবার শেষে আমি একটা সিলভার বল দিয়ে দিচ্ছি। এবারে আমি একটা লক বিট ঢুকিয়ে নিলাম এই তারের মধ্যে থেকে। এখন টার্সেলটা নিয়ে নিচ্ছি। টার্সেলের একটা সাইডের যে লুপ রয়েছে তার মধ্যে থেকে আমি তারটাকে বের করে নিলাম। ফোল্ড করে আমি লক বিটের মধ্যে থেকে তারটাকে আবার বের করে নিচ্ছি। এখন আমি তারটাকে টেনে টাইট করে নিচ্ছি। এটা আপনারা আপনাদের সুবিধা মতো আপনাদের কমফোর্ট জোন অনুযায়ী করে নেবেন। তারটা ঠিকঠাকভাবে অ্যাডজাস্ট হয়ে যাওয়ার পর আমি লক বিটটাকে চেপে
সিকিউর করে নিলাম এবং এক্সট্রা তারটাকে 2 বা 3টে কটন বলের মধ্যে থেকে বের করে নিতে হবে। এরপর এই বেরিয়ে থাকা তারের অংশটাকে আমি কেটে নিলাম। একদম সেম প্রসেসে আমি হারের আরেকটা দিকও তৈরি করে নিচ্ছি। এটা হয়ে যাওয়ার পর আমি এটাকে সাইডে রেখে চলে যাব ইয়াররিং বানানোর প্রসেসে। আমি মাল্টি কালারের সেই সুতির কাপড়টাকেই নিয়ে নিয়েছি আর 2টো রাউন্ড শেপে কার্ডবোর্ড কেটে নিয়েছি। যেভাবে বেস তৈরি করেছিলাম ঠিক একই রকমভাবে আমি কাপড় দিয়ে কভার করে নিচ্ছি এটাকে। এক্সট্রা অংশগুলোতে ছোট ছোট কাটস করে তাতে আঠা অ্যাপ্লাই করে আমি এভাবে ফোল্ড করে নিচ্ছি। একইভাবে আমি 2টো বেস তৈরি করে নিয়েছি এবং ব্যাক সাইডে আমি একই কাপড় ইউজ করে নিচ্ছি। এবারে আমি নিয়ে নিলাম জুট রোপ। আমি এই বেসগুলোরও একদম ধারের দিক থেকে জুট রোপটাকে অ্যাটাচ করে নেব। তার জন্য আমি অল্প অল্প করে আঠা অ্যাপ্লাই করে নিচ্ছি। আঠা অ্যাপ্লাই করার পর জুট রোপটাকে অ্যাটাচ করে নিচ্ছি। এইভাবেই 2টো বেসের আমি জুট রোপ দিয়ে বর্ডার তৈরি করে নিয়েছি। নেক্সট আমি নিয়েছি 4টে জাম্পিং আর 2টো ইয়াররিং হুক। আমি আবারও সেফটি পিন নিয়ে নিলাম। উপরের দিকে আমি একটা ছিদ্র করে নিচ্ছি। বাই দ্য ওয়ে, এখানে আমি সাজেস্ট করব এগুলো সাথে সাথে করবেন না। কাপড়টা অ্যাটাচ করার পর একটু ওয়েট করবেন আঠাটার সাথে যেন ভালোভাবে শুকিয়ে যায় কাপড়টা, তারপরেই পরের স্টেপগুলো করবেন। যাই হোক, এবারে আমি একটা জাম্পিং প্রথমে নিয়ে নিয়েছি, সেটাকে ওপেন করে সেই ছিদ্রর মধ্যে থেকে বের করে নিচ্ছি। এর মধ্যে থেকে আমি আবারও আরেকটা জাম্পিং নিয়ে নিলাম। এবারে এটাকে আমি ভালোভাবে ক্লোজ করে দিচ্ছি। এখন ওপরে যে জাম্পিংটাকে আমি অ্যাড করেছিলাম সেটার মুখটাকে অল্প একটু ওপেন করে তার মধ্যে থেকে আমি ইয়াররিং হুকটাকে অ্যাড করে নিলাম। এবারে এই জাম্পিংয়ের মুখটাকেও ক্লোজ করে দিচ্ছি। একই প্রসেসে আমি 2টো ইয়াররিং হুক অ্যাটাচ করে নিয়েছি। এবারে আমি তলার দিকে আবারও ছিদ্র করে নিচ্ছি সেফটি পিন দিয়ে। এখন আমি একটা কড়ি নিয়ে নিয়েছি আর একটা বড় সাইজের জাম্পিং নিয়ে নিয়েছি। জাম্পিংটাকে আমি ছিদ্রর মধ্যে থেকে বের করে নিলাম প্রথমে। এবারে আমি এর সাথে কড়িটাকে অ্যাটাচ করে নিচ্ছি। জাম্পিংয়ের মুখটাকে এবার ভালোভাবে ক্লোজ করে দেব। অন্য আর একটা ইয়াররিংয়েও আমি একইভাবে কড়ি অ্যাটাচ করে নিয়েছি। এবারে আমি নিয়েছি 2টো গ্রিন কালারের কটন বল।
আমি এই ওপরের দিকটায় আঠা অ্যাপ্লাই করে সেখানে আমি কটন বলগুলোকে বসিয়ে দিচ্ছি। এখন আমি ফিরে এলাম কড়ি অ্যাটাচ করা সেই বেসটা নিয়ে। এটার আঠাটা শুকিয়ে গেছে, আমি ব্যাক সাইডে ভালো মতো আঠা অ্যাপ্লাই করে নিচ্ছি। এবারে বড় যে বেসটা আছে তার ঠিক মিডল বরাবর আমি এই কড়ির বেসটাকে বসিয়ে দিলাম। এখন আমি এটাকে ভালোভাবে শুকানোর জন্য ছেড়ে দেব। এরপরে আমি জুট রোপ নিয়ে নিয়েছি। আমি আবারও ডেনড্রাইটের আঠা ইউজ করছি, তো আমি প্রথমে আঠাটা অ্যাপ্লাই করে নিচ্ছি। এবারে জুট রোপটাকে আমি এর সাথে অ্যাটাচ করতে থাকছি। সার্কেলটা সম্পূর্ণ কভার হয়ে যাওয়ার পর আমি জুট রোপটাকে কেটে দিলাম। এটাকে এই পর্যন্ত রেখে দেওয়া যেত, বাট তারপরে আমার মনে হলো যে এইখানটায় সামান্য একটু ডিজাইন করে নেওয়া যেতে পারে, তাই আমি এটা করে নিলাম। এটা আপনারা নাও করতে পারেন, চাইলে স্কিপ করে যেতে পারেন বা চাইলে অন্য কিছুও করে নিতে পারেন। অলরাইট, সো ফাইনালি আমার এই হার আর কানের দুলের সেটটা কমপ্লিট হলো। অনেকটা সময় লেগে গেছে কিন্তু আজকের এই জুয়েলারিটা বানাতে। এই জুয়েলারি ডিজাইনটা আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন, এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আমি ডেসক্রিপশন বক্সে আমার ইনস্টাগ্রামের আইডি দিয়ে দিয়েছি। আপনারা যদি কেউ আমার সাথে সরাসরি যোগাযোগ করতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে গিয়ে ওই ইনস্টাগ্রামের দেওয়া লিঙ্কের ওপরে ক্লিক করে আমাকে সরাসরি মেসেজ করে আমার সাথে যোগাযোগ করে নিতে পারেন। স্টে সেফ, বি ক্রিয়েটিভ। টাটা।